নমস্কার বন্ধুরা, আমি আজকে কচুর গাঠি দিয়ে এই 1 কেজি ওজনের মাছটা রান্না করব। দেখো, রূপচান মাছ 1 কেজি ওজন। এটা কাটে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। দেখো, মাছটা টাটকা টাটকা আছে। মাছটা আমি প্রথমে কাটে নেব। তারপরে খুব শক্ত দাঁড়াগুলো। আঁশ ছাড়াই নেব। মাছটা সুন্দর দেখতে, লাল লাল, এই জন্য নামও খুব সুন্দর, রূপচান মাছ। এইভাবে আঁশগুলো আমি সব ছাড়াই নেব। দেখো, যে আঁশ উঠে নিয়ে এসে মাছটা আমি পিস করে নেব। পেটটা আলগা করে নেব। মাছটা খুব বড়, ওই জন্য আলাদা করে পেটিটা বের করে নেব। দেখছো পেটির মাছ কত মোটা, তেল হয়েছে মাছটায় খুব। এই যে পিসগুলো দেখো কত বড় বড়। মাছটা কাটা হয়ে গেলো, আমি ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। আমি গাটি কচু দিয়ে রান্না করব, বাড়িতে লাগানো গাটি কচু। বন্ধুরা, মাছটা কাটে ধুয়ে নিয়ে এদিকে নুন আর হলুদ মাখায় রাখছি। এদিকে এই যে গাঠি কচুটা নিয়ে এসে গাঠি কচু দিয়ে রান্না করব। তোমার ওইদিকে কী কয় জানি না, আমার এদিকে গাঠি কচুই কয় এগুলোরে। তোমার ওইদিকে কী নামে পরিচিত সেটা তো জানি না। এই যে আমার এদিকে গাঠি কচু কয়। এদিকে গাঠি কচু রান্না করার জন্য এই যে 3 রকম মশলা রাখছি। আমি শুকনো খোলায় ভেজে নেব। ধনে, জিরে, গরম মশলা শুকনো খোলায় ভেজে এটা পাটা কুতায় গুঁড়ো করে নেব। ফোড়নে দেবো জিরে, তেজপাতা। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল। এদিকে উনুন ধরায় আমি কড়াই বসাই দিচ্ছি। শুকনো খোলায় আগে আমি মশলাগুলো ভেজে নেব, তারপরে আমি গাঠি কচুটা সেদ্ধ দেবো। কড়াই গরম হয়ে এসছে, মশলাটা আমি ভেজে নেব। ভাজা মশলার ঘেরান খুব সুন্দর, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি গাঠি কচুটা রান্না করব রূপচান মাছ দিয়ে। রূপচান মাছটায় খুব তেল হয়েছে, তেলটাও আমি ভেজে তরকারিতে দিয়ে দেবো। এটার স্বাদ পুরো অন্যরকমই হবে। তোমরাও এইভাবে ঘরে রান্না করে খাবা। দেখো, ভাজা মশলা ভাজা দিছি আর কত সুন্দর ঘেরান বেরোচ্ছে। দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা আমি ভেজে নিছি। এখন নামাই নেবো। এটা পাটা কুতোয় আমি গুঁড়ো করে নেব। কড়াইটা আমি আবার বসাই দিচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দেবো। এবার আমি গাঠি কচুগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে এগুলো ছুলে তারপরে রান্না করব। ঢাকনা দিয়ে গাঠি কচুগুলো সেদ্ধ করে নেব। ঢাকনাটা উঠে দেখো, কচু সেদ্ধ হয়ে গেছে। দেখো, সে গাঠি কচুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। এই যে নামায়ে ছুলে নেব কচুগুলো। চোকলাটা উঠায় নেব। উঠায় কড়াই পরিষ্কার করে মাছগুলো ভাজতে থাকবো। খোসা ছাড়ায়ে কড়াই ধুয়ে নিয়ে ফিরে আসতেছি। বন্ধুরা, কড়াই ধুয়ে বসাই দিছি। কড়াইও গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল মাছ ভাজার জন্য। মাছ ভাজতে ভাজতে দিয়ে গাঠি কচুগুলো ছুলে নেব। এগুলো ছলতে খুবই সুবিধা, মুখটা ছাড়াই চাপ দিলে বেরোয় আসে, খুব সহজেই ছাড়ান যায়। আমি মাছগুলো ভেজে নেব।
উল্টো পাল্টা করে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দেবো। নামও বুঝছেন, মাছগুলো দেখতেও খুব সুন্দর, নামটাও সুন্দর, মাছগুলোও সুন্দর। মাছগুলো হয়ে গেছে, নামাই নেব। মাছে খুব তেল কম লাগে, মাছের থেকে তেল বেরোয় অনেক। এই মাছগুলো উল্টো পাল্টায় ভেজে নেব। এই মাছগুলো উল্টো পাল্টে ভেজে নিচ্ছি, আমি নামাই নেব। দেখো মাছের খুব তেল বেরোয়েছে, এই তেলেই আমি তরকারিটা রান্না করে নেব, আমি তেল দেবো না। লাগিয়ে গেছে একটার সাথে একটা, নড়তে পারছে না। ছাড়াই নিয়ে তারপরে নামাতে হবে, কাটতেছেই না। দেখো আমি এই তেলেই রান্না করব, তেল আর দেবো না। তেজপাতা, ফোড়নের জিরে, হয়ে গেছে, আমি ছুলে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো এইভাবে একটু ভাঙে দেবো। গাঠি কচু খাইতে খুবই স্বাদ, একটু চুল করে না একদম। মাছের তেলেই রান্না হয়ে যাচ্ছে। আমি এর ভিতরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, নাড়ে করে ভালো করে ভেজে নিতে হবে। গাঠি কচুটা খুব আঠালো, বেশি ঝোলও রানবো না, একদম কমও রানবো না। তো গাঠি কচুগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। দেখো কত আঠালো, তাই দেখো এই যে তেল ছেড়ে এসে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে এত আঠালো, তখন আমি জলটা দিয়ে দেবো। একদম পাতলাও রান্না করবো না, একদম গাঢ়ও রান্না করবো না। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো আমি। কিছুক্ষণ রান্না করে নেব। এই মাছগুলো সব ভেজে রাখছি এখানে। এদিকে দেখো সেই গুঁড়ো মশলাটা যে গুঁড়ো করে নেব, পাটা কুটোয় রাখছি। ঝোলটা ফুটে উঠছে, এখন মাছগুলো দিয়ে দেবো। আর একটু রান্না করে নেব। তরকারিটা হয়ে গেছে, সে শুকনো কলায় ভেজে রাখা মশলাটা উপর থেকে ছড়াই দিয়ে আমি আর অল্প একটু রান্না করে নেব। তরকারিটা খুবই সুস্বাদু হবে। দেখো কত সুন্দর কালার আসছে। গাঠি কচু গরম গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, তরকারিটা একদমই হয়ে গেছে, এই ঝোলটা গাঢ় হয়ে গেছে। দেখো কত সুন্দর। যে এবার আমি তরকারিটা নামাই নিয়ে গরম গরম ভাতের সাথে খাই।
খাইতে দেবো, খুবই সুন্দর লাগবে। তোমরাও বাড়ি এইভাবে রান্না করে খাইয়ে আমারে কমেন্ট করে জানাও। তরকারিটা আমি নামাই নিই। দেখো এই যে তরকারিটা আমি নামাই নিয়ে চলে এসেছি। এখন উপর থেকে ধনেপাতা ছড়াইয়ে এইভাবে দেখো কত সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমারে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো, খাইতে খুবই সুস্বাদু। তোমরাও ঘরে রান্না করে খাইয়ে আমারে জানাও।